কাজল আরেফিন অমি পরিচালিত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কমেডি নাটক ব্যাচেলার পয়েন্ট। সবকিছু মিলিয়ে এই সিরিজটি দর্শকের কাছে খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। ব্যাচেলার পয়েন্ট সিরিজটির বর্তমানে সিজন 5 চলছে। সিজন 5-এর জন্য দর্শকরা কতটা আগ্রহ নিয়ে অপেক্ষা করেছিল সেটা আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কন্টেন্টের কমেন্ট সেকশন থেকে জানতে পেরেছিলাম। আজকের ভিডিওর মূল বিষয় হলো বর্তমান সিজন 5-এর পর্বগুলোকে নিয়ে দর্শকের বিভিন্ন প্রকার মতামত প্রকাশ করাকে কেন্দ্র করে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব এবং ফেসবুক থেকে কিছু কমেন্ট সংগ্রহ করা হয়েছে। সেই মন্তব্যগুলোকে আজকে আপনাদের সামনে তুলে ধরব এক এক করে। প্রথমে একজন ব্যক্তি কাজল আরেফিন অমি স্যারকে মেনশন করে বলেন, ভাই এই নাটককে কাবিলা চরিত্রটা আস্তে আস্তে বিরক্তিকর মতো হয়ে যাচ্ছে, তার চরিত্রটা বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, আর রোকেয়া আত্মীয় চরিত্রটা বেশি লম্বা হয়ে যাচ্ছে। এই নাটকে পাশা ভাইয়ের চরিত্রটা শুরু থেকে এখন পর্যন্ত তার ধারাবাহিকতা রয়েছে। আরেকজন বলেন, বিরক্তিকর ক্যারেক্টার দিয়ে বড় বানানো হচ্ছে, অথচ অনেক প্রতিভাবান চরিত্র ঢুকিয়ে আগের ধারা বজায় রাখা যেত। মারাত্মক রকমের বিরক্তিকর হয়ে গেছে। এরপর এক ব্যক্তি বলেন, আগেরগুলোর সাথে সিজন 5-এর গল্প কোনো বাস্তবতা নাই, আগেরগুলো নিজেদের জীবনের সাথে ঘটে যাওয়া জীবনের মতো মনে হতো, এখন গালাগালি দিয়ে কমেডি হয়। এতদিন পর পর পর্ব আপলোড দিলে নাটকের প্রতি আগ্রহ কমে যায়। কে কে একমত? আর এই কমেন্টে দেখুন কতজন একমত হয়েছে। যাই হোক, এরপর একজন বলেছেন, এই সিজন তাড়াতাড়ি শেষ করে নাটকটা শেষ করে দিলেই ভালো। সবুজ আল হাসান নামে এক ভাই বলেন, আপনার 21 থেকে 26 মিনিটের এপিসোডে 3 থেকে 4টা বিজ্ঞাপন দেখান, আবার আগের পর্ব প্লাস নাম দেখানো হয়, এসব মিলিয়ে মনে হয় 15 মিনিটেও অভিনয় দেখতে পারি না, এবং অনেকদিন পর পর 2টা এপিসোড পাবলিশ করেন। আর এই কমেন্টেও দেখুন কতজন সাড়া দিয়েছেন। এরপর এক ভাই বলেন, এবারে সিজন সবচেয়ে খারাপ হয়েছে, খালি চুরি আর কোনো কাহিনী পায় না। আর সিজন 2 থেকে 3 যারা দেখছে তারাই জানে কি ছিল ব্যাচেলার পয়েন্ট। সর্বশেষ একজন তো ব্যাচেলার পয়েন্টকে সরাসরি বয়কট বলে মন্তব্য করেন। সো অনেক কমেন্ট ছিল এই ব্যাচেলার পয়েন্ট সিজন 5-কে কেন্দ্র করে। গুরুত্বপূর্ণ কয়েকটি কমেন্ট পিক করা হয়েছে বিষয়টিকে তুলে ধরার জন্য। আপনিও কি ভিডিওতে দেখানো ব্যক্তিদের সাথে একমত? জানাতে ভুলবেন না এই ভিডিওর কমেন্ট সেকশনে। আর চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। ধন্যবাদ।